গুরু এটা দুইটা ভাগে ভাগ। আমার কথাগুলো একটু কান দিয়া শুইনো, কান দিয়া মন দিয়া ভালো করে শুনবা, যা তোমার ভবিষ্যতের পাতি হবে। গু রু, গুরতে হলো অন্ধকার, রুতে হলো আলো কিংবা রোশনাই। যিনি দেহের অন্ধকার কেটে আলোর জগতে পৌঁছিয়ে দিবে তিনি হলো গুরু। হ্যাঁ, আবার কোনো জাত টাত নাগে না, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সৈয়দ হোক, মুঘল হোক, খান হোক, পাঠান হোক, কায়েস্ত হোক, একজন মানুষের কাছে যিনি মানুষের মতো মানুষ হয়ে গেছে তার কাছে কোনো জাতের ভেদাভেদ নাই। খারাপ বলছি না, ভালো ভালো। আমরা জয় গুরু জয় গুরু কইলেই কই আমরা নাকি হিন্দু হয়ে গেছি। এই জন্য দুটি সাবজেক্টে তোমাকে বোঝানো হলো, দেহের কিছু অবৈধ অস্ত্র আছে, এগুলা তোমার পীরের কাছে জমা দেওয়ার লাগবে। কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, মদ, মাৎসর্য, এই যেগুলা ত্যাগ করলে তুমি শিষ্যের দরজায় পা রাখতে পারবা। কি বর্জন করলে তোমার শিষ্য হতে হবে, হইতে পারবা? তোমার মধ্যে জাতি বিদ্বেষ, হিংসা, নিন্দা, মিথ্যা, অহংকার, ভয়, অষ্টপাশে মুক্তি পাইলে খাঁটি মানুষ তারে করে। কথা কি বোঝা যায়? খাজা মঈনুদ্দিন চিশতির একটি দলিল আছে, দলিলটা তুমি পড়বা। কিতাবের নাম আনিসুল আরওয়া। সেই কিতাবে লেখছে আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তারা হলো খুদার জাত। তাই তাই। এখন মামলা যদি করতে হয় তার নামে তাহলে ওই কিতাবের বিরুদ্ধে করেন। আছে কিছু লোক, আমাদের দেশে কিছু লোক আছে লেখবার না পারলেও মুছবার পারে। মুসার বেলায় খুব উস্তাদ। আনিসুল আরওয়া কিতাবে খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, মুর্শিদ যিনি হয় তিনি জাতে খুদা হয়। আর আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লিল আলাই বলছে, তুমি অলিদের দরবারে যাবে, অলি আল্লাহ, আল্লাহর বন্ধু, শায়েখ, পীর, মুর্শিদ, নায়েব রসুল, তাদের দরবারে যখন যাবে, তাদের দরবারে যাইতে যাইতে আসা যাওয়া করতে করতে ওই অলিদের বাতাস যখন তোমার গায়ে লাগবে তখন তোমার তকদির পরিবর্তন হবে। কেন হবে? অলিরা হলো আল্লাহর বন্ধু, যে আল্লাহর বন্ধুর কাছে যায় তার কোনো ভয় থাকতে পারে না। এখানে যাইতে হবে। যারা মাজার ভাঙলো তাদেরকে আপনারা কিছু কর না, কিছু যে কমা কুলিয়াই তো হারিলে কি কমু, কুলিয়াই হারিলে। এই জন্য জাগো যে অলিদের মাজার ভাঙছে, 5 লক্ষ টাকা দিয়ে একটা মাজার বানাইছিল, এখন বাজেট হয়েছে 2 কোটি টাকা। দেহগা ঠকা কার হয়েছে। আমাদের ফসি বাবার মাজার ভাঙছে আল্লাহর ওলি, আমাদের শালনা পোড়াবাড়ি, কোনাবাড়ির কাছে। আপনারা যারা
ফেসবুক চালান দেখছেন তো, ফসি বাবার মাজারে যখন লোহার বড় শিক দিয়ে ঘা দিছে, সেখান থেকে রক্ত বের হয়ে গেছে। একটা মাজার, বুসাই পাগলার মাজার, সেদিনকে আমি গান করেছি মানিকগঞ্জ গান কইরা যাওয়ার পথে ওই গান করবার গেছি হোমনা কুমিল্লা, ছোট আবুল বাবাজির সাথে গান ছিল। ওখানে দেখলাম মাজার ভাঙছে। তো যে মাজারটা ভাঙতে ভেকু নিয়েছিল, সেই ভেকুটা নষ্ট হয়ে গেছে। আমি তাদেরকে কিছু বলবো না, তাদেরকে কিছু বইলা তো কুলি হারতাছি না। এই জন্য তোমারে কই, এগুলাকে অন্যদিকে নিয়েন না। আল্লাহর অলিরা একজন মুঘল সম্রাট ছিল, তার নাম ছিল আলমগীর বাদশাহ আলমগীর বলছিল, যত মাজার আছে তত মাজার ভেঙে ফেলা হবে। 149টা মাজার ভাঙছিল। তার কারণ হলো, মাজারে যায় বলছে, আসসালামু আলাইকুম আহালাল কবর। মাজার আর কবর কি এক? আরে কবর উপরে তো কবর হয়, মাজার উপরে কি মাজার হয়? প্রিয় নবীজি সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদে মুস্তাফা কুল কায়নাতের নবী, সরদার দু আলম সরওয়ার কায়নাত কায়রে নামদার, রসুল মুকাররম নূরে মুজাসসাম, শামসুদ্দুহা বাদ্দুজ্জা, নুরুল হুদা, সিরাজাম মুনিরা, তিনি আওয়ালে আখারে জাহেরে বাতনে, তিনি প্রিয় নবীজি। তার যে পবিত্র, ওটাকে মাজার বলা হয় না, ওটাকে বলা হয় কি? রওজা শরীফ। অর্থাৎ রওজা মানে হলো আলোকিত নূরের ঘর, মাজার মানে হলো আলোকিত ঘর, আর রওজা হলো নূরের ঘর। নবী আগেও ছিল, এখনো আছে। আল্লাহর ওলিদের হয় মাজার, আল্লাহর বন্ধুদের হয় মাজার। আর আমার মতো সাধারণ মানুষ, আমার মতো পাপী যারা, আমার মাজার হবে না, আমার হজ হবে হলো কবর। কবর মানে কি জানো? বদ্ধ ঘর, যে ঘরে কোনো আলো নাই, বিছানা নাই, জ্বালানোর কোনো বাতি নাই। আমার হয় কবর, আল্লাহর ওলির হয় মাজার, প্রিয় নবীজির হয় রওজা, ওটাকে রওজা মুবারক বলা হয়। সেই প্রিয় নবীজির রওজা মুবারকও ভাঙার জন্য গিয়েছিল একদল লোক। তারা গিয়েছিল দুপুর বেলায়, আল্লাহর কুদরতি শক্তি পাওয়ারের জোরে দিন আর দিন থাকে নাই, চতুর্দিকে অন্ধকারে ঘনিয়ে আন্ধারে পরিণত হয়ে গেছে। এটা সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার রসুল পাকের রওজাটা ভাঙতে পারে না। বাদশাহ আলমগীর গেছে, জায়েজ মাজারে কয় আসসালামু আলাইকুম আহলাল কবর। আরে কবর, ওটা হলো কবরের সালাম দেওয়া, ওটা সঠিক আছে। তুমি কবরের পাশে যাও, কবর পাশ দিয়ে যখন যাবে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, অর্থাৎ হে কবরবাসী, তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত। কিন্তু অলির দরবারে তা বলতে পারবা না। ওটা হলো কবরবাসী, অলিরা হলো জিন্দা, অলিরাও জিন্দা, অলিরা মারা যায় না, ওরা চিরঞ্জীবী। বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর অলি। ঠিক কিনা? যে মাজারে যায়, উনি অর্ডার করছে যে মাজার থেকে কোনো কথা বলবে না, কবর থেকে কোনো জবাব আসবে না, সালাম দিবে, সালামের উত্তর দেবে না, সেই মাজারটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলবে। 149টা মাজার ভাঙছে। তারপরে গেছে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবার মাজারে আজমির শরীফে গেছে মাজার ভাঙার জন্য। বলছে আসসালামু আলাইকুম আহলাল কবর। আসসালামু আলাইকুম। আচ্ছা, খাজা বাবারটা কি কবর? না না। 3 বার সালাম দিছে, সেখান থেকে কোনো প্রশ্নের উত্তর আসে নাই।
অনুমতি দিছে ভেঙে ফেলো। 3 বার বলার পরে যখন ও অর্ডার করছে বাদশাহ আলমগীর ভেঙে ফেলার জন্য, তখন একটা গায়েবী শব্দ আইছে, এ আলমগীর, তুমি কার মাজার ভাঙতে আইছো? বলে তুমি কে? আমি তো তোমার কথা শুনি, তোমার তো দেখি না। কলে আমি খাজা মঈনুদ্দিন চিশতি। একটু সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আমি খাজা মঈনুদ্দিন চিশতি, আমি ঠিকই তোমার দেখি, দেখার নয়ন আমার আছে, তুমি যে আমারে দেখবা এই দেখার নয়ন তোমার। কলে 3 বার সালাম দিলাম, উত্তর নিলে না কে? আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আতাই রসুল, গরিবের বন্ধু, হিন্দি ওলি, গরিবে নওয়াজ বলল, তুমি যখন আমারে প্রথম সালাম দিলা তখন আমি আল্লাহর সাথে আরশে আজিমের মধ্যে একটা মিটিংয়ের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন সালাম দিলাম, জবাব নিলে না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলল, দ্বিতীয়বার যখন সালাম দিলে তখন আমি সোনার মদিনায় হুজুর পাকের সাথে ছিলাম। ওখান থেকে আসতে আসতে আমার একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমি তোমার সালামের জবাব দিতে পারি নাই। তখন বাদশাহ আলমগীর বলছিল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনো দিন মাজার ভাঙব না। তখন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি বলল, তোর ভুল সেই দিনই পরিশোধ হবে, তোর অপরাধ সেই দিনই ক্ষমা হবে। যতগুলো মাজার তুই ভাঙছত ততগুলো মাজার তোর নিজস্ব খাটানো টাকা দিয়ে যদি আবার পুনরায় কইরা দিতে পারিস, তোর অপরাধ মাফ হয়ে যাবে। এই জন্য খাজা বাবার মাজারে যাইতে যে গেট, এটাও খাজা বাবার গেট কইরা দিছে বাদশাহ আলমগীর। একটা ডেক দিছে যেখানে 120 মণ চাউল একবারে দিয়ে তবরক পাক করে যায়, সেটাও দান করছে বাদশাহ আলমগীর। তাই মা, যারা মাজার ভাঙছে মা ভাঙ্গুক, আল্লাহর ওলিরা কাউরে গালিও দেয় নাই, দিছে গালি, প্রতিবাদ করে নাই, মায়ের খাইছে, কাউরে মারে নাই। কেউ মায়ের দিতে আইলে প্রতিরোধ করছে বাঁচার জন্য, কিন্তু প্রতিশোধ নাই। আল্লাহর ওলিরা প্রতিশোধ নেয় না। যারা ভাঙে ভাঙুক, আবার গড়ে উঠবে আল্লাহর রহমতে, আল্লাহর খাস রহমতে গড়ে উঠবে। তাই সেই প্রত্যাশাই বলতে চাই, আমাদেরকে মাজার পূজারি বলা হয় বলুক, পীর পূজারি বলা হয় বলুক, তাতেও দুঃখ নাই। আমরা পীর পূজা করি না, পীরের ভজন সাধন করি, মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। খারাপ বলছি? অপরাধ হলে মাফ করবেন। এই কথাগুলো এই জন্য বললাম, ও যে একটা কথা কইছে, প্রশ্ন অনেক ভালো করছে, এই জন্য ধন্যবাদ জানাই। 4টি কারণে মুরিদ হইতে হয়, আল্লাহকে চেনার জন্য না। আল্লাহ আমাদের মধ্যে নাই। আল্লাহ ছাড়া কি কোনো মানুষ আছে? আচ্ছা, আল্লাহ নাই কি এর মধ্যে? একটা আল্লাহ এত জায়গায় থাকে কেমনি? আল্লাহ কয়জন? তিনি অসীম অনাদি অনন্ত, তিনি চিরঞ্জীবী, তিনি মহান। রসুল পাক তার বন্ধু, প্রিয় নবীজি, নূর নবী, মায়ার নবী, প্রেমের নবী, তিনি এক, তিনি রহমানের রাহিম, তার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এই দোহারের মাটিতে তোমার বন্ধুর নাম নেওয়ার খাতিরে যারা সম্মান করে, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দিও। এই জন্য মা তোমাকে বললাম, উদ্দেশ্য তুমি প্রশ্ন করছো তো, এই জন্য কথাটা বললাম। এই দেশের কিছু মানুষ আমার নামে মামলা করছিল, আপনারা জানেন, সেটা এই গান বাজনার উপরেই। তাই মা, আমরা সেজদা দেওয়ার দলিল দিলেও তারা বলবো যে ওরা বাউল, ওরা লেহাপড়া কি করছে। দলিল আমরা দিতে আসি, দেওয়ার কোনো অভাব নাই, তারপরও আমাকে দলিল।
কোরআন থেকেই দিমু। তারপরে কব যে হ্যাঁ ওরা বয়াতি মানুষ কি ওরা খায় কিছু কি জায়গায় জায়গায় ঘুরে, হ্যাঁ করে না গোসল করে না অজু, এইসব কথাবার্তা আমাকে কয়। কোক যাই যাবে বর জাতি কুলমান তাতেও দুঃখ নাই যদি আমার রহমান বাবাজিরে পাই। আমার কোনো ক্ষতি নাই, আমার দুঃখও নাই। লোকের মন্দ পুষ্পচন্দ অঙ্গেতে করেছি ধার, যাকে আমি ভালোবাসি সে যদি আমার ভালো কয়, লোকের মন্দ বললেও আমার কোনো আসে যায় না। নিন্দার কাটা যদি না বিধিল গায়, প্রেমের কি স্বাদ আছে বল না। আল্লাহ মহান, এই আল্লাহকে পাইতে কেউ মুরিদ পড়ে না। আল্লাহ সবার মধ্যে আছে। কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, আল্লাহ সবার মধ্যে বিরাজিত। আলা কুল্লে শাইন কাদির, আলা কুল্লে শাইন মহিত। সর্বগটে আছে খোদা, কোনো গট নাই খালি, কোনো গটে প্রস্ফুটিত, কোনো ঘটে চাপা কুল। খারাপ লাগছে? একটা গান তোমারে শোনাবো এখন। চারটা কারণে মুরিদ হইতে হয়। আল্লাহ সবার মধ্যে আছে, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। রসুল প্রেম মোহব্বত কালবের মধ্যে রাখতে হবে, আর চোখের মধ্যে মুর্শিদের ছবি রাখতে হবে। একটা কারণ হলো তোমার যেন জরা বেদি মৃত্যু না হয় মা, তোমার যেন জরা বেদি মৃত্যু না হয়। 2 নাম্বার, তুমি যেন নিজেকে নিজে চিনতে পারো। 3, তোমার মধ্যে যে রুহ আছে, রুহে কুদসি, রুহে হায়ানি, রুহে নাবাদি, রুহে জামাদি, রুহে ইনসানি, জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, পেতাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। জীবাত্মা, পরমাত্মা, পশু আত্মা, বৃক্ষ আত্মা, ধাতু আত্মা। তোমার মধ্যে যে 5টা আত্মা আছে, 5টা রুহ আছে, এই রুহটা হলো আল্লাহর হুকুম, রুহ আল্লাহ নিজেই। এই রুহটা যেন তোমার ইনসানে কামেলের দরজায় পৌঁছায়। ক্ষমা চেয়ে নিলাম। 3, জরাবেদি মৃত্যু যেন না হয়, নিজেকে নিজে চিনতে পারো, রুহটা যেন ইনসানে কামেলের দরজায় পৌঁছায়। 4 নাম্বারে, তুমি খাদেজা আমি শরীয়ত সরকার, এটা পালাগান। পালাগানে বলতে হয় তোমার মধ্যে এমন একটা সত্তা আছে, হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বাত দেহের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে সব কিছু ভাগ করা যাবে, পাওয়া যাবে। আচ্ছা, আমারে আল্লাহ যা দিয়ে বানাইছে তা কি কেটে বের করা যাবে? পাওয়া যাবে? আচ্ছা, ওটা কি আমার মধ্যে নাই? আছে, কিন্তু কেটে বের করা যায় না। এটা হলো দেহের মূল সত্তা। এটা হলো আরবিতে এটাকে লুৎফা বলা হয়, ফার্সিতে সলবি বলা হয়, বাংলায় মণি বা বীজ বলা হয়। এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু, সক্রেটিস বলছে ম্যাটার ইজ স্মল সাবজেক্ট অফ হিউম্যান বডি। এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু যাকে বলা হয় রতি। আর শ্রীকৃষ্ণ বলেছে আত্কি বিন্দু নং পতনং ঈশ্বর ধ্বংস। যিনি দেহের বিন্দুকে ধ্বংস করে তার গোবিন্দ শক্তি ধ্বংস হয়ে যায়। পিতৃধনকে যে করে লক্ষ্য, কৃষ্ণচন্দ্র হয় তার পক্ষ। এই গুরুত্বপূর্ণ বস্তুটা রক্ষা করার জন্য একজন কামেল পীরের দরবারে যাইতে হয়। এত মানুষ দেহ, তুমি পীর দেহ না? হ্যাঁ, দেখবা কেমনে? তোমার চোখই তো ভালো না। আমি একজন বয়তি মানুষ, এই জয়পাড়া স্ট্যান্ডে, না ওটা কি কোন পাড়া, জয়পাড়া স্ট্যান্ডে সকালবেলা শ্রীনগর গান গায়ে ওখানে নাস্তা করার বলছি। আমার দেখে মানুষ খালি কইলে এই বয়তি, হ্যাঁ হ্যাঁ, এরে এই বয়তি, এরে এই বয়তি। এই আপনি কনে যাবেন, কনে যাবেন? মানে আমি খাই পারি না। আরেকজন জিজ্ঞেস করে, আরেকজন আহে একেবারে হোটেলের মধ্যে একটা বীর জমিয়ে দিল। ও একটা পাবলিক মানুষে বয়াইতেছে না এবারে, আর তুমি এটা বয়াইতে পিসাব দেহ না। বলে চিনবো কেমন করে? এখনো চিনো নাই? হ্যাঁ, চোখটা ভালো করতে হয়।
কারণ এটা আল্লাহই কইছে, সূরা কাহাবের 17 নম্বর আয়াতে বলেছে, আমি যার চোখ অন্ধ করছি সে কোনোদিনই চোখে দেখবে না। অন্তরে মোহর মারছি, কালবের দরজা বন্ধ করে দিছি, শতবার চেষ্টা করলেও অলি পর্যায়ের মুর্শিদ তার চোখে দেখবে না। সূরা কাহাব 17 নম্বর আয়াত। ওয়া মাইয়া দুলিল ফালান তাদালাহু ওলিয়া মুর্শেদা, যিনি একজন অলি পর্যায়ের মুর্শিদ পায় নাই, আমি তার চোখ অন্ধ করছি, শতবার তাকালেও সে আমাকে পাবে। কথা একটু চাপিয়া নইলাম, আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম। কথা কি খারাপ লাগছে? আমরা তো কথার বয়াতি, আমরা গান টান গাইতে পারি না। গান টান গাই বললাম গো, আমাকে গেদি গাইব, গেদি মাই গাইব, মাই গান টান গাই আমাকে শোনাইব। এটা পালা গান, ক্ষমা চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চাই। যে কথাগুলো বলা হইল, লোকে মন্দ বললো আমার কিছু আসে যায় না। আর গুরু শব্দের অর্থ কি তাও কইছি, গুরু কোন জাতে তাও কইছি। গুরুর অর্জন করতে হবে কি? শরীয়ত। শরীয়তকে বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়া যাবে? শরীয়তের কর্ম, নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা, হাকিকা, কুরবানি, এগুলা করতে হবে। তরিকত, তরি ঠিক রাখা, হাকিকত, হক জিনিস খাওয়া, হক পথে চলা, হক দেখা, হক দ্বারা হক আদায় করে দেওয়া, মারফত, নিগুর রহস্য, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহাদানিয়াত, রিসালাত, কামলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রুবুবিয়াত, আবহায়াত, এই 14 এলেমের সর্দার হইতে হবে। যিনি পীর হয় তিনি 14 এলেমের সর্দার হয়। মোর পীর সাবরে দেখলেই, আচ্ছা আমি তোমার কাছে একটা প্রশ্ন করি। আচ্ছা আচ্ছা, পীর সাপ, যিনি পীর সাপ আর একটা কাল সাপ, গামছা দে ধর, একটা কথা কইলি। আচ্ছা আচ্ছা, বলেন বলেন। একটা হলো পীর সাপ আর একটা হলো কাল সাপ আর একটা হলো অভিশাপ। তিনোটাই কি? কাল সাপে কামড় দিলেও কিছু কিছু মানুষ বাঁচানো যায়। অভিশাপ যদি কোনো গুরু ভক্তের অভিশাপ করে, সেই অভিশাপ আর খণ্ডান যায় না। আমি তোমার অভিশাপ করব না, কাউকে না, আমি ক্ষমা চাই, অভিশাপ করব না। কিন্তু আমার কথা হলো, এটা যে কোনো পর্যায়ে কথাটা উদয় হয়ে গেছে, এখানে কথা বলতে চাইছিলাম না, হঠাৎ করে আইসা পড়ছে। এটাও একটা, এই দরবারের একটা রুহানি ফায়েজ আছে। কি কন আপনারা? মুর্শিদরে দেখা মাত্র তোমার কি করতে হবে, তোমার কর্মটা কি? যখন তোমার পীরের সাথে সাক্ষাৎ হয়, পীর কয়জন? একজন। ব্রহ্মাণ্ডময় কয়? একজন। আমরা একই পীরের উপাসনা করি, জগৎময় গুরু হলো একজন। তোমার মুর্শিদের সাথে সাক্ষাৎ হয়ে গেলে তোমার প্রাথমিক কর্মটা কি এটা বলবা। আরে সেজদার মালিক হলো আল্লাহ। সেজদার মালিক কে? আল্লাহ। এই কথা সেজদার দলিল দেব। সেজদার দলিল হলো 5টা। একটা ছাত্র তার মাস্টারকে তাজিম করতে পারবে, তাজিমি সেজদা করতে পারবে। একজন নারী তার স্বামীকে, একজন শিষ্য তার গুরুকে, একজন সন্তান তার মা এবং বাবাকে। তাজিম সেজদার মালিক হলো পৃথিবীতে একমাত্র আল্লাহ। তুমি যে সেজদা করো এটাকে সেজদা বলা হয় না, এটাকে বলা হয় তাজিম, এটাকে বলা হয় কদম বুঝ। আচ্ছা, সেজদা দি মাথা নুয়াইলেই যদি খালি সেজদা হইতো, যারা ধান কাটে, পাট কাটে, তারপর ধান গাড়ে, আলি গাড়ে, হ্যাঁ গো, কি সেজদা কম হইতো? সারা দিন পুরো খালি সেজদাই দিন। দিনদার পরহেজগার আউলিয়া একরাম মুস্তাকি গু কদম মুসিকরনে আলা মুস্তাহাব। দেওবন্দের প্রধান মাহমুদুল হাসান দেওবন্দি তার ফাতোয়া কিতাবের মধ্যে লেখছে 5টি তাজিমি কদম্বুজ জায়েজ। সন্তান করবে মা বাবাকে, ছাত্র করবে মাস্টারকে, গোলাম করবে মনিবকে, একজন শিষ্য করবে তার গুরুকে। এটা আল্লাহর কোরআন
পবিত্র কোরআন, মহা পবিত্র কোরআন, পবিত্র কোরআনের সূরা ইউসুফ 100 নম্বর আয়াত কয়ে দিলাম, ভালো করে খুঁজে বাই করে নিও।